স্কুলে ফিরলেন শিক্ষকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুলমুখী হলেন শিক্ষকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তালিকায় নাম ছিল বেলদা গঙ্গাধর একাডেমির শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে 7 জনের। এরপর যোগ্য শিক্ষকদের তালিকা পশ্চিম মেদিনীপুর জেলার স্কুলগুলিতে পৌঁছলে শুক্রবার বেলদা গঙ্গাধর একাডেমিতে হাজির হন 3 জন শিক্ষক। তালিকা প্রকাশের পরই গঙ্গাধরের পাশাপাশি বেশিরভাগ স্কুলেই হাজির হয়েছেন তালিকায় নাম থাকা যোগ্য শিক্ষকেরা। তবে সকলেই হাজির হয়েছেন এমন নয়। যোগ্য তালিকায় নাম থাকা অনেক শিক্ষকই গড় হাজির ছিলেন। নিয়মিত স্কুলে যেতে পারবেন কিনা সেই আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। অন্যদিকে বদলি হওয়া শিক্ষকদের ক্ষেত্রে কি হবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। কারণ যোগ্য তালিকায় থাকা শিক্ষকদের সমস্ত নথি নতুন করে জমা দিতে হবে জেলা স্কুল পরিদর্শকের কাছে। সেগুলি হলো এসএসসির পাঠানো রেকমেন্ডেশন, মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো নিয়োগপত্র ও জেলা স্কুল পরিদর্শকের অ্যাপ্রুভাল সংক্রান্ত নথি। সেগুলি আবার যাচাই করে স্যালারি পোর্টালে নাম তোলা হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিন বেলদা গঙ্গাধর একাডেমির কেমিস্ট্রি, এগ্রিকালচার ও সোশিওলজি 3 জন টিচার স্কুলে ফিরেছেন। বেলদা গঙ্গাধর একাডেমির সহ প্রধান শিক্ষক বিজন সরঙ্গী বললেন, চাকরি হারাতে তালিকায় 5 জন শিক্ষক ও 2 জন শিক্ষাকর্মীর নাম ছিল। এদের মধ্যে 3 জন শিক্ষক স্কুলে ফিরলেও 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষাকর্মী স্কুলে অভাব রয়েছে। আমাদের ইন টোটাল 5 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী বাদ দিয়েছি। আমাদের সেই লিস্ট যেটা আমরা পেয়েছি তার ভেতরে 3 জন শিক্ষক লিস্টের ভেতরে রয়েছে। 3 জন শিক্ষক আজকে স্কুলেও এসেছে। এখনো পর্যন্ত 2 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মীর অভাব রয়েছে। কোন কোন ডিপার্টমেন্টের শিক্ষকেরা এসেছেন স্যার? আমাদের এসেছেন এগ্রিকালচারের যিনি টিচার রয়েছেন, কেমিস্ট্রির যিনি টিচার রয়েছেন তিনি এসেছেন, সোশিওলজির যিনি টিচার এসেছেন তিনি এসেছেন। যারা এলেন ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি। যারা এলেন না তাদের ক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে হবে? তাদের ক্ষেত্রে বুঝতেই পারছেন, জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স এটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্টের রয়েছে এবং সেই ক্লাসগুলোতে মানে গতকালই আমরা বেশ কিছু ক্লাসের থেকে বলেছি যে তারা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারছে না। জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্সে তারা একটু পিছিয়ে যাচ্ছে, ওদের টিচার শর্ট রয়েছে। সেই কারণটাতে তো সমস্যা হবে, খুব ভালোই সমস্যা হচ্ছে। কি নাম স্যার? আমার নাম বিজন সরঙ্গী, আমি সহকারী প্রধান শিক্ষক বেলদা গঙ্গাধর একাডেমি। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।